বাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তিন বিধায়ক বিমান ঘোষ, সুশান্ত ঘোষ ও হেমন্ত বাগ। মঙ্গলবার তারা বিধানসভা অধিবেশন কাটছাঁট করে সরাসরি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান। সেখানে কথা বলেন আরামবাগের আদমবাঁধে দুর্ঘটনায় মৃত শর্মিলা সরেন ও লক্ষ্মী মুর্মুর পরিবারের সঙ্গে। এছাড়াও কথা বলেন অন্যান্য আহতদের সঙ্গেও। উল্লেখ্য, মঙ্গলবার সকালে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় পূর্ব বর্ধমানের রায়না থানার ধারান গ্রামের শর্মিলা ও লক্ষ্মীর। এছাড়াও আহত হন প্রায় 15 জন। তাদের চিকিৎসা চলছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিধায়করা জানান, দুর্ঘটনার খবর শুনতে পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদেরকে বিধানসভা ছেড়ে আরামবাগে আসার নির্দেশ দেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বলেও জানান। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে বলে বিধায়করা জানিয়েছেন। আপনারা খবর করেছেন এবং সকলেই জানেন যে আজ সকালে মোথারাঙ্গা থেকে যে বর্ধমানগামী যে রাস্তা আছে, আদমবাঁধের কাছে একটা যাত্রীবাহী বাস অ্যাক্সেল কেটে পুকুরের ধারে উল্টে গেছে এবং সেখানে দুজন মাও মারা গেছে এবং প্রায় 18 থেকে 20 জন আহত হয়েছে। লক্ষ্মী মুর্মু এবং শর্মিলা সোরেন বর্ধমান রায়না থানা পড়ছে, রায়নায় তাদের বাড়ি, তারা মারা গেছে। আমরা বিধানসভায় ছিলাম, আপনারা জানেন যে বিধানসভা চলছিল, বিধানসভা অধিবেশন কাটছাট করে শুভেন্দুদার আদেশে এবং নির্দেশে আমরা এখানে ইমিডিয়েট আসছি। এখানে এসে আমি এবং বিমানদা আসছি। আপনারা জানেন 18 থেকে 20 জন আহত হয়েছে, তাদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছি এবং যে 2 জন মা মারা গেছে তাদের আত্মার চির শান্তি কামনা করছি। পরবর্তীটা বাকিটা বিমানদা। খুব মর্মান্তিক ঘটনা। প্রথমেই যে 2 জন মা আদিবাসী মা যারা এই দুর্ঘটনায় গত হয়েছেন, তাদেরকে তাদের আত্মার চিরশান্তি কামনা করি এবং তাদের পরিবারের পাশে আমাদের সরকার আছে। এবং যারা আহত হয়েছেন তারা আরামবাগ মেডিকেল কলেজে অ্যাডমিট আছে। মোটামুটি সবাই ভালোই আছে, আজ বা কালের মধ্যে রিলিজ হয়ে যাবে। বাকি কিভাবে দুর্ঘটনা ঘটলো, কার ফল্ট ছিল না ছিল, এটা পুলিশকে বলেছি পুরো ইনকোয়ারি করে বার করবার জন্য। দ্বিতীয় বিষয়, এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নির্দেশ দিয়েছেন আমাকে, আমার সঙ্গে হেমন্ত আছে, আমার সঙ্গে আরামবাগের এমএলএ। তো রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক দিক থেকে উনি যেই 2 জন মা গত হয়েছেন রায়নাই বাড়ি, তাদের প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে সহযোগিতা করা হবে প্রত্যেক পরিবারকে, এবং তাদের ডিটেল পুলিশকে দিতে বলেছি, ইমিডিয়েট পাঠাবো। তো তাদের এই ব্যবস্থা, যে কোনো মৃত্যুর জন্য এটা কোনো কারণ হতে পারে না, কিন্তু যারা গত হয়েছেন তাদের পরিবার পিছু এটা ঘোষণা করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, ঘোষণা করা হয়েছে। এবং যারা আহত হয়েছেন তাদের দিকটাও দেখার জন্য আমরা তাদের যাতে ভালো অবস্থায় বাড়ি ফিরে যায় সেই ব্যবস্থাও রাজ্য সরকার নিচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আমাকে উনি সকালেই বলেছেন যে যাও ইমিডিয়েট ভিজিট করো, এই ব্যাপারটা গিয়ে ওনাদেরকে জানাও। আহত আছেন 15-20 জন মতো আহত হয়েছে। 2 জন এখানে আরামবাগ মেডিকেল কলেজে অ্যাডমিট আছে। তো আমরা এসেছিলাম এখানে দেখতে, আমি এখানে ডক্টর বাবুদের সাথে কথা বললাম, মোটামুটি সবাই কম বেশি চোট পেলেও সুস্থ আছেন, লাইফ রিস্ক নেই। না, যে বা যারা এটা করেছে, দেখুন সরকার 0 টলারেন্স নীতিতে চলে। যে বা যারা এই কাজ করেছে, অ্যাম্বুলেন্স চালকদের মারধর করেছে, পুলিশকে বলা হয়েছে ইমিডিয়েট তাদেরকে গ্রেপ্তার করবার জন্য, কারা কারা ছিল না ছিল। কারণ যে দুর্ঘটনা ঘটেছে কেন ঘটেছে সেটাও যেমন একটা বিষয়, তেমন অহেতুক কাউকে হ্যারাস্ট করা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চালক, সেটাও একটা আইন বিরুদ্ধ কাজ করা বলে আমরা মনে করছি। তো পুলিশকে পরিষ্কার বলা হয়েছে যারা যারা ছিল বা যারা এই কাজ করেছে তাদের উপর অ্যাকশন নেওয়া হচ্ছে। আজকে আরামবাগে একটা দুর্ঘটনা ঘটছে, বাস দুর্ঘটনা, যেখানে রায়না থেকে বাসটা আসছিল। তো সেই দুর্ঘটনায় 2 জন মারা গেছে, আরও প্রায় 18 জন হাসপাতালে ভর্তি আছে। অবস্থা খুবই খারাপ আছে সকলেই আপাতত
পর্যবেক্ষণে রয়েছে, ডাক্তারবাবুরা দেখছেন। অনেকের হাত পা ভেঙে গেছে, অনেকের মাথায় চোট লেগেছে, কারো বুকে, কারো পায়ে এরকম চোট লেগেছে। সবাইকেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। দুজন ডেথ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ নির্দেশে আজকে আমরা সবাই এখানে এসেছি হাসপাতালে। একটু আগে বিমানবারে এসেছিলেন, আজকে এখন আমি এসেছি। পুরো ডিটেলস মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন পরিবারের সদস্যদের বা যারা এখন হাসপাতালে ভর্তি আছে, তো পাঠিয়েছি ওনাকে। বাকি ওনাদের পাশে সব সময় আমাদের সরকার রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা সবাই রয়েছি আমাদের পাশে সব রকম সহযোগিতা। 2 লক্ষ টাকা করে ঘোষণা হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ঘোষণা করবেন। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বাকি বিষয়টা আমাদের সবাইকে দেখতে বলেছেন, সেই মোতাবেক আমরা সবাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করছি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।